আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে মাল দান করেছি। মান্না সালোয়া অর্থ কি? ও মান্না সালোয়া, মান্না হচ্ছে ওই যে দুধ মিশানো এক প্রকার খাদ্য। সালোয়া হচ্ছে পাখি, ছোট ছোট পাখি। আরো নতুন বই আছে পোশাক, আমার লেখা যেটা নতুন বই। আর সালাতের উপরে একটা নতুন বই আছে। আমি চেষ্টা করেছি সুন্দর পদ্ধতিতে সালাত আদায় করার। নামাজের উপরে খুব গুরুত্বপূর্ণ বই আছে, সবাই নিয়ে যাবেন। যদি টাকা না থাকে কারো কাছে নিয়ে অন্তত পত্রিকাটা হাতে করে যাবেন, মাসিক আল ইতেসাম পত্রিকা। ইয়াজিদকে অনেক লোক খারাপ বলে, জিনা নাউজুবিল্লাহ মিন জালিক। ইয়াজিদকে খারাপ বলা যাবে না। হোসাইনকে হত্যা করার পিছনে ইয়াজিদের হাত ছিল, এই কথা বলা যাবে না। ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিজে থেকে কাজ করেছে। মিলাদকে দোয়ার অনুষ্ঠান বলে পালন করা যায় কি? জিনা বিদাত। আমাদের বাংলাদেশে যেসব ওরস শরীফ হয় সেখানে কি যাওয়া যাবে? জিনা যাওয়া যাবে না। জেনে শুনে মুশরিক বা বিদাতীদের পিছনে জামাতের সাথে সালাত পড়া যাবে কি? বেদাতির পিছনে চলতে পারে, মুশরিকের পিছনে চলবে না। যারা তাবিজ কবজ করে, যারা কবরে সময় কাটায়, তাদের পিছনে সালাত হবে না। শায়েখ আমাদের এই এলাকায় পীর পূজারি এবং মাজার পূজারি বেশি। নাউজুবিল্লাহ মিন জালিক। পীর পূজা মাজার পূজা দুটাই শিরক। সাবধান হন, আল্লাহ আপনাদের বাঁচাক, রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন। শায়েখ সুদখোরদের বাড়ি খাওয়া হারাম। সুদখোরদের বাড়িতে খাওয়া হারাম। সুদ, জি, যারা সুদ খায় তাদের বাড়িতে খাবেন না। সবাই বই নিয়ে যাবেন। টাকা না থাকলে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম বা কিশলয় পত্রিকা। অনলাইনে একটা কথা আসছে আপনার, যে সেখানে বলছেন যে বেতের নামাজ যদি না পড়ে মাঝে ওটা বেতের নামাজ না পড়া লাগবে না, মাঝে বহু কথা ভুল হয়ে আছে আর না কেউ লাগিয়ে দিয়েছে। আমি বলেছি যে বেতের নামাজে যে দোয়ায়ে কুনুত পড়ে, এইটা প্রতিদিন না পড়লে চলবে, মাঝে মধ্যে পড়তে হবে দোয়ায়ে কুনুত। বেতের তো পড়তেই হবে, জরুরি। হ্যাঁ, প্রচলিত দোয়া কুনুত সঠিক নয়। যেটা হাদিসে এসেছে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা, এটাই দোয়ায়ে কুনুত চলবে। বেতের প্রতিদিন পড়তে হবে, জরুরি। পুরুষেরা সিজদা দেওয়ার সময় পিছনটা উঁচা থাকে, মহিলাদের সময় কি তাই? জি, পুরুষ এবং মহিলার নামাজের অবস্থা একই। পুরুষ যেভাবে সালাত আদায় করে মহিলারাও সেভাবে সালাত আদায় করবে। যে সমস্ত মেয়েদের মহারানা দেওয়া হয় না এবং আয়ের উৎস নেই, তারা দান করবে কোথা থেকে? কি যে হলো, মহারানা দিতেই হবে। দান সবাইকেই করতে হবে, মানুষের বাড়িতে কাজ করে দান করবে। মেয়েদের বৃদ্ধা বাবা, মেয়েদের বৃদ্ধা বাবা মাকে কোনো কিছু স্বামীর সংসার থেকে খাওয়ানো যাবে কি? যাবে। মেয়েও বাপ মাকে দেখতে পারে, স্বামী খারাপ মনে না করলে। জিহাদের কতটুকু গুরুত্ব, আল্লাহ তাআলা কেন নামাজের হুকুম করেছেন ওটা আলোচনা। আল্লাহ তাআলা কেন নামাজের হুকুম করেছেন? আল্লাহর নবী কিছু বলেননি। মৃত্যুর সময় অনেকে পায়খানা করে দেয়, মৃত্যুর যন্ত্রণায় অনেকে পায়খানা করে দেয়, তাহলে কি পরিষ্কার করা যাবে না? যাবে তো অবশ্যই। যখন গোসল দেওয়া হবে তখনই তুমি পরিষ্কার করবে, আগে পরিষ্কার করার পরে একটু বিস্তারিত বলতে হবে। নারী পুরুষের নামাজের পার্থক্য কি? নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই।
নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই। এতটুক যে নারী ইমাম হলে কাতারেই দাঁড়াবে, সামনে যাবে না। এতটুক যে নারী ইমামের ভুল হলে সুবহানাল্লাহ বলতে পারবে না, হাতের উপরে আঘাত করে অবগত করাবে। এছাড়া আর কোনো পার্থক্য নেই। যারা বলেছে পুরুষেরা টাকনোর উপরে কাপড় পরবে, মহিলারা টাকনোর নিচে, এটা সলাতের সাথে খাস নয়, এটা সব সময়। অতএব জানাজার নামাজটা সম্পর্কে অতএব মহিলা পুরুষের সলাতের মধ্যে কোনো পার্থক্য নেই। মহিলাদেরকেও পিছন উঁচু করেই সলাত আদায় করতে হবে জরুরিভাবে। গোসলের ফরজ গোসল তো উজু করবে, তারপরে গোসল করবে। জানাজার নামাজে সূরা ফাতিহার ব্যাপারটা কি? আমাদের দেশে পড়া হয় না, কিন্তু আসলে পবিত্র কোরআনকে কোরআন শরীফ বলা যাবে কি? যাবে না, কোরআন মাজিদ বলতে হবে। জীবন সঙ্গী তকদিরে লেখা থাকে কিনা? থাকে। জানাজার নামাজ জীবন সঙ্গী তাকদিরে লেখা আছে। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, জরুরি। আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা, তারপর অন্য সূরা, তারপর দুরূদ, তারপর বিশেষ দোয়া। আল্লাহু আকবার বলে সানা পড়তে হবে না। আল্লাহু আকবার বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা, তারপরে বিসমিল্লাহ, তারপর অন্য একটা সূরা, তারপর দুরূদ, তারপর বিশেষ দোয়া, তারপর সালাম। শেখ সাদিয়ের লেখা বালাগাল উলা বিকামালিহি পড়া যাবে কি? যাবে না। মিলাদ শরীফে কিয়াম করা যাবে কি? জিনা নাজায়েজ। হাত তুলে দোয়া করা কখন যাবে? সব সময় যাবে। হাত তুলে দোয়া করার প্রমাণে দোয়ার বই আছে, এখানে দেখেন 35টা সহিহ হাদিস দেওয়া আছে, 16টা স্থান উল্লেখ করা আছে। নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছা সে তখন হাত তুলে দোয়া করবে। এখানে একটা দোয়ার বই আছে, দেখেন, তাতে 16টা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করা, 35টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করা। তোমার কথাকে আমি অত দূর থেকে বুঝবো, ওভাবে জিজ্ঞাসা করা হবে না। বেশি, যার কারণে আমরা যারা আমাদের আমলটা আলাদা হয়ে যায়, আমাদের আলাদা হয়ে যায়, তো আমাদের কাছে অনেকে আমাদের করতে চায়, আমাদের জিজ্ঞাসা করে বলেন না, আমরা আরবিগুলো বুঝি না, তো আমরা লাগবে, তো সে আমাদের আসে না। আমি বুঝেছি। আজকে আপনি এই যে ছেলেটা বই বিক্রি করছে, আহমদ তার নাম, ও হচ্ছে সার্কুলেশন ম্যানেজারের সহযোগী। আপনি তাকে ঠিকানা দিয়ে দেন, আপনার ঠিকানায় 10 কপি পত্রিকা পাঠাবেন। আপনারা যারা এজেন্ট হতে যান, মাসিকা লিতেশাম পত্রিকা, অন্তত এই এলাকার লোকের হওয়া উচিত দিনের স্বার্থে। দিনের স্বার্থে আপনারা 2-1 এজেন্ট হন, পত্রিকা আসুক। প্রত্যেকটা পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে। প্রত্যেকটা পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে।
যাবো ইনশাআল্লাহ। দাড়ি কতটুকু রাখা সুন্নাত? দাড়ি সম্পূর্ণই ছেড়ে দিতে হবে। শরীয়তের দৃষ্টিতে দাড়ি কতটুকু রাখা সুন্নাত? কতটুকু নয়, যা হবে হবে। কৃত্রিম প্রজনন করিয়া টাকা নেওয়া যাবে কি? ব্যক্তিগতভাবে ষাঁড় বা পাঁঠা রেখে টাকা উপার্জন করা যাবে না। এটা বলছি। সামাজিকভাবে যাবে। আচ্ছা, সামাজিকভাবে যাবে হলে বা সরকারিভাবে পশু উন্নয়ন পরিকল্পনায় যেটা রাখা আছে ওখানে চাকরি করা যাবে। কিন্তু ব্যক্তিগতভাবে মানুষ পাঁঠা বাড়িতে রেখে বা ষাঁড় বাড়িতে রেখে টাকা উপার্জন করবে, ওটা আল্লাহ রাসূল না করে দিয়েছে, টোটালি না করেছে। প্রজনন পদ্ধতি যায়, যে কোনো মাধ্যম দিয়ে আপনারা প্রজনন করতে পারেন গরু ছাগলের, তাতে কোনো সমস্যা নেই। এইটা কথা বলতে হবে একটু। বিড়ি জর্দা খাওয়া হালাল না হারাম? হারাম। বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলো একেবারেই হারাম, টোটালি হারাম। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আজকের আলোচনায় যেটুকু বললাম সেটুকু সম্ভবপর মেনে চলার অনুরোধ জানিয়ে 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, মানুষ যেখানে বসে আছে সেখানে বসে আড্ডা। হুজুর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। কয়েকটা জিজ্ঞাসা। মহিলাদের সালাতে কি একামত আছে? জি আছে। একামত ইবাদত, কাজে মহিলাকে একামত দিতে হবে। মহিলারা যৌথভাবে তালিম করতে পারবে কি? নিজের বাড়িতে পারবে। এই থানা ওই থানা, এই জেলা ওই জেলায়, এই গ্রাম চলবে না। বাড়ি থেকে কোথাও যেতে পাবে না, নিজের বাড়িতে তালিম দিবে। তবে মিথ্যা কথা হয় না যেন, আবার ফের সব কথাই বোখারিতে আছে বুবুর, এটা যেন হয় না। এই যে উপদেশ বই, কে বড় ক্ষতিগ্রস্ত বই, এই বইগুলো ওই মহিলাদের সামনে পড়ে শোনাবে, তাহলে হবে। 7ম দিন পার হওয়ার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর আকিকা করা যাবে কি? 7 দিনের পরে কোনো আকিকা নেই। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা নেই। যে যাই বলুক, 7 দিন পার হলে কোনো আকিকা নেই। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 99টি নাম আছে, তা কি সকাল সন্ধ্যায় পড়া যাবে? পড়া যেতে পারে, সমস্যা নেই, পড়তে পারে। হায়েজ হওয়ার সময় কি কোরআন স্পর্শ করে পড়া যাবে? জি যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমি তওয়াব ব্যতীত, সালাত ব্যতীত সব করো, তার মানে কোরআন মাজিদও পড়ো, তাসবিহ তাহলিল জিকির আজকার করো। ওই সালাতের উপরে বই আছে একটা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দেখেন এই বইটা নেন। ওই মহিলারা ঋতু অবস্থায় কোরআন মাজিদ পড়তে পারবে, তার 7টা দলিল দেওয়া আছে ধারাবাহিক। জি, জীবন বীমা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এই চাকরি এবং বীমা করা জায়েজ কি? জায়েজ? জি না, এগুলো একটা জায়েজ নাই। সব বিদাত, সব সুদ যুক্ত, সুদ মুক্ত নয়, এসব কিছু করা যাবে না। যে ইমাম ব্যাংকে টাকা রেখে মুনাফা খায়, তার পিছনে সালাত আদায় করা যাবে কি? আপনার সালাত হবে, ওই ইমামের হবে না। কাজে আপনারা ইমাম পরিবর্তন করেন, যতদিন না করেছেন ততদিন তার পিছনে সালাত আদায় করেন। আল্লাহ নবী এভাবে বলেছেন, ইমামের হবে না, আপনার হবে। আর এটা সুদ, এটা উনি খেতে পারেন না। সালাতে দাঁড়ানোর পর মুখে নিয়ত পড়া, নয় তো অন পড়া, আরবা রাকাতিন, এগুলো বিদআত, বড় পাপ। মুখে নিয়ত পড়া যাবে না, নিয়তের উচ্চারণ নেই। বিবাহে উকিল দেওয়া কি ঠিক? বিবাহে উকিল দেওয়া হারাম, বিবাহে উকিল দেওয়া নাজায়েজ। শবে বারাতের রাতে করণীয় ইবাদত কি? শবে বারাতই নাই। সব মানে রাত, আর বারাত মানে মুক্তি, একটা ফার্সি আর একটা আরবি।
দুইটা মিলে পাগল হয়ে গেছে। 15 শাবানই নাই, সবে বরাতই নাই, আজ থেকে সিয়াম শুরু হবে। ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা বিদআত। মোনাজাতের অনেক হাদিস আছে, মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছা সে তখন হাত তুলে দোয়া করবেন। নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, এসব জায়গায় ঈদগাহে সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। পীর কি ধরতে হবে? জি না, পীর ধরা যাবে না। পীর ধরা ভুল, তাহলে ভুল পথে চলে যাবেন। আমাদের দেশে প্রচলিত এনজিও ব্যবসা কি যায়? জি না, হারাম। ছেলের খোদাই মুসলমানি হইলে ছেলেকে মুসলমানি করাইতে হবে কি? হবে না, যা হয়ে গেছে গেছে, জরুরি কিছু নয়। হুজুর, আমার কিছু প্রশ্ন আছে। স্ত্রী কি শুধু স্বামীর সেবার জন্য? স্বামী কি স্ত্রীর জন্য নয়? স্বামী স্ত্রীর জন্য। স্ত্রীর যেটা প্রয়োজন সেটা স্বামী করবে, স্বামীর যেটা প্রয়োজন সেটা স্ত্রী করবে। উভয়কে উভয়ের পোশাক বলা হয়। আল্লাহ উভয়কে উভয়ের পোশাক বলেছে, একজন আর একজনের সুবিধায় থাকবে। ধূমপান করে বাদ দেই, আবার করে, আবার বাদ দেয়, চেষ্টা করুক, ছাড়তে পারলেই ভালো হবে। বন্ধু বেগানা পুরুষ সব সময় সাথে নিয়ে আমার অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করে আর আমাকে বলে পর্দা করতে। এটা নোংরামি। স্বামী বা কোনো লোক অপর কোনো পুরুষকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে পাবে না, এটা হারাম। যে পুরুষ রাতের 11-12টা পর্যন্ত বাড়ির বাইরে থাকে, কিছু বললে বলে কি আমি সবার চেয়ে ভালো, শয়তান। সবার চেয়ে ভালো মানে অন্যায় করে, শয়তানি করে সবার চেয়ে ভালো। কিসের কথা? রাত 12টা পর্যন্ত ঘুরো তুমি, তোমার স্বভাবই খারাপ, আবার তুমি বলছো আমি সবার চেয়ে ভালো। বল হিসাব। শুক্রিয়া। আমার দিনী ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, মসজিদে কিছু দান করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা দান করলেন, করছেন মসজিদের জন্য, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন যেভাবে আল্লাহর নবী বলেছেন